নতুন সিরিজ শুরু করতে চলেছি আমরা বোট অ্যান্ড স্ট্রিম। আর বোট অ্যান্ড স্ট্রিম শুরু করার আগে আমাদের চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে দাও যাতে তোমাদের নোটিফিকেশানগুলো ঠিক টাইমে চলে আসে। আর আমাদের অলরেডি আরও কিছু সিরিজ চলছে, মিসলেনিয়াসের সিরিজ চলছে, পার্সেন্টেজ, তোমাদের আর অ্যালজেব্রা, রেশিও। যারা তোমরা আজ প্রথম ভিজিট করছো তারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, অনেক হেল্প হবে। ওকে, তো আজকে আমাদের নতুন সিরিজ স্টার্ট হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম অনেকের কাছে শুনলাম, মানে আমার অনেক স্টুডেন্টরা বলছে খুবই টাফ, আমার অনেক ফ্রেন্ডরা বলে খুবই টাফ। বা ঠিকমতো যদি বোট অ্যান্ড স্ট্রিমের কনসেপ্ট বোঝা যায় আর ঠিকমতো যদি শেখা যায় আর প্র্যাকটিস ঠিকমতো করা যায় তাহলে বোট অ্যান্ড স্ট্রিম কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই কিছুই নেই চ্যাপ্টারটাতে। তাও শুনছি অনেকে বলছে যে খুব টাফ চ্যাপ্টার দাদা, বা খুব আমার বন্ধুরা বলছে ভাই খুব টাফ চ্যাপ্টার। কোনো টাফ নয়, এটা যথেষ্ট সোজা একটা চ্যাপ্টার। তো তোমরা আগে বেসিক কনসেপ্টটা বোঝো। যারা প্রথম বোট অ্যান্ড স্ট্রিম শিখছো তারা বেসিক কনসেপ্টটা বোঝো, আর যারা কনসেপ্টটা অলরেডি জানো তারা একবার দেখে নাও। আর এরপরে যখন আমি অঙ্কগুলো করব তা আমার সাথে সাথে অঙ্কগুলো তোমরা সলভ করো। ওকে, বেসিক কনসেপ্ট বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম কি? ধরো তোমরা কোনো একটা স্থির জল আছে, সেই স্থির জলে তোমরা যদি কোনো একটা নৌকো ধরো তোমরা চালাচ্ছ, ধরো কোনো ঝিলে তোমরা কোনো নৌকো যদি চালাচ্ছ, সেক্ষেত্রে কী হবে, তোমার নৌকোটার যত স্পিড সেই স্পিডেই তোমরা যেতে পারবে। বাট এটা যদি কোনো গঙ্গায় হয়, যেখানে তোমার জল, তোমার যেখানে স্রোত রয়েছে, সেখানে তোমরা যদি গঙ্গার যেদিকে স্রোত সেদিকটাতে যদি তোমরা নৌকোটা চালাও, তাহলে নৌকোর যতটা স্পিড ঠিক কি ততটাই যাবে না, গঙ্গার স্রোতেরও যতটা তোমার স্পিড রয়েছে, এই দুটো স্পিড মিলে স্পিডটা, আলটিমেট স্পিডটা ঠিক তত হবে। এবার ধরো গঙ্গার যদি অপোজিট দিকে যায়, মানে স্রোত যেদিকে নৌকোটা যদি উল্টো দিকে যায়, নৌকোর যা স্পিড সেই স্পিডেই কি যাবে না, গঙ্গার স্রোতের উল্টো দিকে যাচ্ছে মানে তোমার, বা নদীর স্রোতের উল্টো দিকে যাচ্ছে মানে তোমার নদীর যেই স্রোত সেই স্রোতটা তোমার ওই নৌকোর স্রোতটাকে বাধা দিচ্ছে, তাই না? নৌকোর স্রোতটাকে বাধা দিচ্ছে, এর ফলে তোমার নৌকোর স্পিডটা কমে যাচ্ছে। এটাই হলো মেন জিনিস। এবার তোমরা দেখো, ধরে নাও ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম কি, তোমার কিছু কিছু তোমার টার্ম রয়েছে, আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম, কারেন্ট, বোট ইন স্টিল ওয়াটার, এগুলো আমি বলছি। ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম কি, তোমার যে বোট, বোট যেটা তোমার স্টিল জলে বোট বা কোনো কেউ সুইমিং করছে তার যেটা স্পিড সেটা প্লাস কারেন্ট। কারেন্ট মানে তোমার নদীর যেই স্রোতটা সেটাকে কারেন্ট বলা হয় বা স্ট্রিম বলা হয়। তো ডাউন স্ট্রিম হলো গিয়ে বোট ইন স্টিল ওয়াটার, বা কোনো একটা ম্যান যদি স্টিল ওয়াটারে সুইমিং করে সেই স্পিডটা প্লাস নদীর কারেন্টের স্পিড। ধরে নাও তোমার বোট ইন স্টিল ওয়াটার বা কারেন্ট, ডাউন স্ট্রিম মানে বোট প্লাস কারেন্ট। ওকে, ডাউন স্ট্রিম মানে কি, বোট প্লাস কারেন্ট, এটা হলো তোমার ডাউন স্ট্রিম। আপস্ট্রিম কি, বোট মাইনাস কারেন্ট। ওকে, ডাউন স্ট্রিম আমার বোট প্লাস কারেন্ট, মানে বোটের গতিবেগ প্লাস নদীর স্রোতের গতিবেগ, এই দুটো মিলে হয় ডাউন স্ট্রিম। আর আপস্ট্রিম হলো বোটের নিজস্ব গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, এটা হলো আপস্ট্রিম। ওকে, এবার তোমাদের ধরো কোনো সাম দিয়ে দিল, সেখানে তোমাদের বোট ইন স্টিল ওয়াটার বের করতে বললো, বোটের গতিবেগ কত, সেক্ষেত্রে বোট ইন স্টিল ওয়াটার বা বোটের গতিবেগ ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। এই ডাউন স্ট্রিম বা আপস্ট্রিম এই দুটোকে হতে হবে ডিজিট, মানে তোমার ইউনিট থাকতে হবে, কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড থাকতে হবে। বুঝতে পেরেছো? তোমার যদি কিলোমিটার পার আওয়ারে বার করতে যায় তাহলে ডাউন স্ট্রিমও থাকতে হবে কিলোমিটার পার আওয়ার, আপস্ট্রিমও থাকতে হবে কত কিলোমিটার পার আওয়ার, বা মিটার পার সেকেন্ড জানতে চাইলে ডাউন স্ট্রিমও থাকতে হবে মিটার পার সেকেন্ড, আপস্ট্রিমও থাকতে হবে মিটার পার সেকেন্ড। ওকে, তো এবার আমার যদি কারেন্ট বের করতে চাই বা স্ট্রিম,
কারেন্ট বা স্ট্রিম যদি বার করতে হয় সেক্ষেত্রে আমার কি হবে, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, এটা হলো কারেন্ট বের করার ফর্মুলা। ওকে, ধরো আমরা বললাম কোনো যেটা এক্সাম্পল দিই, ধরো কোনো নৌকোর বা কোনো বোটের স্টিল ওয়াটারে গতিবেগ হলো তোমার 10 কিলোমিটার। ওকে, কোনো বোটের স্টিল ওয়াটারে গতিবেগ 10 কিলোমিটার, আর কারেন্ট হলো গিয়ে তোমার বা স্ট্রিমের স্পিড হলো গিয়ে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার বা ডাউন স্ট্রিম ধরে নাও তোমার, হ্যাঁ, বোট ইন স্টিল ওয়াটার হলো 10 কিলোমিটার আর কারেন্ট হলো গিয়ে তোমার কত, 2 কিলোমিটার। সেক্ষেত্রে ডাউন স্ট্রিম কত হবে, 10 প্লাস 2 মানে 12 কিলোমিটার। সেক্ষেত্রে আপস্ট্রিম কত হবে, 10 মাইনাস 2 মানে 8 কিলোমিটার। এবার নেক্সটে আসি, ধরে দাও কোনো ডাউন স্ট্রিম বলে দিল তোমার 12 কিলোমিটার আর আপস্ট্রিম বলে দিল তোমার 10 কিলোমিটার। সেক্ষেত্রে আমার বোট ইন স্টিল ওয়াটার কী করে বার করবো, 12 প্লাস 8 কিলোমিটার, হ্যাঁ 12 কিলোমিটার ডাউন স্ট্রিম, মানে আমি আগের এক্সাম্পলটাতেই করাচ্ছি, 12 কিলোমিটার ডাউন স্ট্রিম আর 8 কিলোমিটার আমার আপ স্ট্রিম। সেক্ষেত্রে আমরা কী করে বার করব, 12 প্লাস 8 বাই 2 মানে 20/2 কত হলো 10 বেরোলো। এবার আমার কারেন্ট ডাউন মাইনাস আপ, ডাউন আমি কত বলেছিলাম 12 আর আপ কত বলেছিলাম 8, তাহলে 12 মাইনাস 8 কত হয় আমার 4 হয়, তাহলে 4/2 কত হচ্ছে আমার 2 হচ্ছে, বেরোলো স্ট্রিম 2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই ছোট্ট একটা বেসিক কনসেপ্ট। ওকে, আর আমাদের একটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে আমরা ফর্মুলা বলতে যাচ্ছি, ওটা যদি তোমরা নোট করে নেবে খাতায়, আর ওইটা দিয়েই তোমার অনেক অঙ্ক সলভ হয়ে যাবে। আজকে আমরা বেসিক প্লাস কিছু মডারেট কোশ্চেন নিচ্ছি, এরপর আস্তে আস্তে বেশিরভাগই মডারেট কোশ্চেন নেবো, তারপর আস্তে আস্তে আমরা টাফ কোশ্চেন পড়াবো। মানে যেগুলো যদি খুব ভালো, যেগুলো রেলওয়ে এনটিপিসি বা স্টাফ সিলেকশনে যেই কোশ্চেনগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা পড়াবো। ওকে, তো আমাদের নেক্সট খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা লিখে রাখো, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। ওকে, ধরো স্পিড বলে দিল, ডাউন স্ট্রিমের স্পিড বলে দিল তোমার এক্স আর আপ স্ট্রিমের স্পিড বলে দিল তোমার ওয়াই। স্পিডের সাথে টাইম কী হয় সবসময় রিভার্স হয়, তাহলে স্পিডের রেশিও যদি এক্স রেশিও ওয়াই হয় তাহলে টাইমের রেশিও আমাদের কত হবে, এক্স ওয়াই রেশিও এক্স, এটা হলো গিয়ে কি আমাদের টাইমের রেশিও। এবার দেখো ডাউন স্ট্রিমের ক্ষেত্রে কী করবে, এই দুটো অ্যাড করবে, স্পিড আর টাইম অ্যাড করবে, তাহলে আমার কত হয়ে গেল এক্স প্লাস ওয়াই, করার পর ডিভাইড করবে 2 দিয়ে। ওকে, তারপরে রেশিও আপস্ট্রিমে কী করবে, মাইনাস নয় ডিফারেন্স, এক্স ডিফারেন্স ওয়াই, এটা হলো ডিফারেন্সের সাইন, এক্স ডিফারেন্স ওয়াই মানে এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্সটা বের করবে, বার করার পর কী করবে ডিভাইড করবে 2 দিয়ে। তাহলে আমার দুটো আলাদা আলাদা রেশিও বেরিয়ে গেল। ধরো এখানে ছিল তোমার 3 আর এটা হলো ধরো 1, তাহলে 3:1 আমি এক্সাম্পল দিচ্ছি, আমি পরে এই রেশিওটাতে আমি করাচ্ছি এক্সাম্পল, আমি পরে আমার ম্যাথ ওখানে আমার তোমাদের স্ক্রিনে আসবে কোশ্চেন, তখন আমি সলভ করাবো, তখন তোমাদের আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার এই দুটো রেশিও বেরিয়ে গেল। এই যে রেশিওটা এই রেশিওটা কি জানো, বোটে, কিসের, বোট মানে বোট ইন স্টিল ওয়াটার। ওকে, মানে স্থির জলে বোটের গতিবেগ, আর এই যে রেশিওটা বেরোচ্ছে এটা কি জানো, কারেন্ট, এটা বেরোলো তোমার কারেন্ট। ওকে, এটা বেরোলো বোট ইন স্টিল ওয়াটার আর এটা বেরোলো কারেন্ট। এই যে এই রেশিওটা যেটা আমি করালাম এটা থেকে প্রচুর অঙ্ক আমরা সলভ করবো ম্যাক্সিমাম। তো তোমাদের প্রথম কোশ্চেন, এ ম্যান রোজ এ বোট 18 কিলোমিটার ইন 4 আওয়ার ডাউন স্ট্রিম অ্যান্ড রিটার্ন আপ স্ট্রিম ইন 12 আওয়ার, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, মানে একটা ম্যান রয়েছে ও 18 কিলোমিটার যায় 4 ঘন্টায় ডাউন স্ট্রিমে, একটা ম্যান 18 কিলোমিটার যায় 4 ঘন্টায় ডাউন স্ট্রিমে, আর রিটার্ন করে ধরো আপ স্ট্রিমে কত ঘন্টায় 12 ঘন্টায়, আর জানতে কী চেয়েছে কারেন্ট মানে স্রোতের গতিবেগ কত সেটা তোমার জানতে চেয়েছে, তাই তো আমাদের কোশ্চেন নাম্বার 1। এবার আমি কি বলেছিলাম, তোমার কারেন্ট বের করার ফর্মুলা কি, ডাউন স্ট্রিম বাই আপ স্ট্রিম বাই 2, তাই তো। এবার ডাউন স্ট্রিম আগে আমাকে কিলোমিটার পার আওয়ার এখানে বলে বের করতে হবে, কারণ 18 কিলোমিটার 4 ঘন্টায় যায় বলে দিয়েছে,
তাহলে আমার 18 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে আমার স্পিড কত? 18/4, তাই তো? 18/4 মানে আমরা বলতে পারি তোমার 18/4 মানে 9/2 মানে 4.5। এটা কি বেরোলো? ডাউন স্ট্রিমের স্পিড বেরোলো পার আওয়ারে। বাট আপ স্ট্রিম, আপ কিলোমিটার কত? 18 কিলোমিটার, কিন্তু টাইম কত লাগে আপ স্ট্রিমে? 12 ঘন্টা, তাই তো? তাহলে আমার আপ স্ট্রিম কত বেরোলো? 18/12 মানে আমার 2/3 মানে 1.5, 1.5 তো? হ্যাঁ 1.5। তাহলে কী হয়ে গেল আমার? এটা বেরোলো আমার আপ স্ট্রিমের গতিবেগ। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত? 4.5 কিলোমিটার পার আওয়ার, আপ স্ট্রিমের হলো 1.5 কিলোমিটার পার আওয়ার। কী জানতে চেয়েছে? স্ট্রিম বা কারেন্ট। ফর্মুলা কী ছিল? ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে ডাউন কত? 4.5 মাইনাস আপ কত? 1.5/2 মানে 3/2 ইকুয়াল টু 1.5। এটাই হলো স্ট্রিম বা কারেন্টের স্পিড। বুঝতে পেরেছো ফর্মুলার ইউজ? তো এবার আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে দেখো। এ বোট গোজ 40 কিলোমিটার আপস্ট্রিম in 8 hours and 36 kilometer downstream in 6 hours. The speed of the boat. আগেরটা আমার জানতে চেয়েছে কারেন্ট, এবার জানতে চেয়েছে তোমার বোটের স্পিড। বোটের স্পিড মানে যখনই এরকম বোটের স্পিড বা জানতে যাবে ভাববে সবসময় বোট ইন স্টিল ওয়াটার, এই স্পিডটা জানতে চেয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 2 আমার বলে দিচ্ছে দেখো 40 কিলোমিটার আপস্ট্রিম যায় 8 ঘন্টায় আর 36 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায় 6 ঘন্টায়। তাহলে আমার আপস্ট্রিমের আমার স্পিড কত বেরিয়ে গেল দেখো? 40/8, 40/8 মানে হয়ে গেল তোমার 5। এটা হয়ে গেল তোমার কি? আমার আপস্ট্রিম। আর ডাউন স্ট্রিম কত? 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে আমার 6। এটা হয়ে গেল কি? ডাউন স্ট্রিম। আর এটা আপস্ট্রিম। তাহলে আমার কি জানতে চেয়েছে? বোট ইন স্টিল ওয়াটার। বোট ইন স্টিল ওয়াটার আমি কি বলেছিলাম? ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। তাহলে আমার ডাউন স্ট্রিম কত? 6 প্লাস আপস্ট্রিম কত? 5। 6 প্লাস 5 কত হয়? 11/2। আমার কত? 5.5। এটাই হলো অ্যান্সার। তাহলে এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলার তোমরা ইউজ বুঝতে পেরেছো? ওকে, আমি ডাইরেক্ট ডাউনস্ট্রিম 6 কিলোমিটার আর আপস্ট্রিম 5 কিলোমিটার পার আওয়ার দিলাম না, একটু জাস্ট একটু মডিফাই করে এটাকে দিলাম, যাতে তোমরা যারা বেসিক শিখছো তারাও যাতে এটা বুঝতে পারো। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 3। আর এই যে আমাদের ডিস্টেন্স বাই টাইম স্পিড বেরোয়। যারা তোমরা আজকে নতুন ক্লাস করছো, যারা বেস অত যাদের ক্লিয়ার নয়, তারাও এটা বুঝতে পারলে যে ডিস্টেন্স বাই টাইম আমাদের স্পিড বেরোয়। তাই জন্যই আমি একটু মডিফাই করে দিয়েছি। এবার আমাদের কোশ্চেন নাম্বার 3 ভালো করে দেখো কি বলেছে। এ বোট গোজ 6 কিলোমিটার অ্যান আওয়ার ইন স্টিল ওয়াটার। ওকে, it takes thrice as much time in going the same distance against the current comparison to direction of current. ওকে, তার মানে আমার ডাউনস্ট্রিমে আমার যত টাইম লাগে যেতে, তার থেকে 3 গুণ টাইম লাগে আমার আপস্ট্রিমে যেতে। এটার মানে তাই। আর বোট ইন স্টিল ওয়াটার তোমাদের বলে দিয়েছে কত দেখো, 6 কিলোমিটার 1 আওয়ারে বোট স্টিল ওয়াটারে যায়। তাহলে 6 কিলোমিটার যদি 1 আওয়ারে যায়, তাহলে আমাদের স্পিড কত? 6 কিলোমিটার পার আওয়ার। আর কি জানতে চেয়েছে? আমাদের কারেন্ট, তাই তো? আমাদের কারেন্ট জানতে চেয়েছে। এবার আমরা এটা করবো এই ফর্মুলা দিয়ে। দেখো তোমাদের এই ফর্মুলার ইউজ দেখালাম, এর ইউজ দেখালাম, এবার তোমাদের এই ফর্মুলাটার আমরা ইউজ দেখাবো। ফর্মুলাটার সাথে সাথে দেখো আর অঙ্কটা আমি করছি। ওকে, তোমাদের সুবিধার জন্যই পরপর আমি এমন 3টে অঙ্ক নিয়েছি যাতে এই 3টে ফর্মুলার ইউজ আমি তোমাদের প্রপারভাবে দেখাতে পারি। তো কি বলেছে কোশ্চেন নাম্বার 3, ডাউন স্ট্রিমের থেকে আপস্ট্রিমের টাইম বেশি লাগে। কত বেশি লাগে? 3 গুণ। তাহলে আমার ডাউন স্ট্রিমের আর আপস্ট্রিম, দেখো আমার স্পিড দিয়ে আমি করেছিলাম x/y, তাহলে স্পিড রিভার্স হয়ে গেছিলো কত? y/x। তাহলে এখানে আমার টাইম বলে দিয়েছে, তো আমি টাইম দিয়ে করব সেম প্রসেস। তাহলে আমার টাইম বলে দিয়েছে কত? ডাউন স্ট্রিমে যদি
1 ইউনিট টাইম লাগে, তাহলে আপস্ট্রিমে টাইম লাগবে কত ইউনিট বলেছে তোমাদের? 3 ইউনিট, তাই তো? তাহলে টাইমের রেশিও যদি 1:3 হয়, তাহলে স্পিডের রেশিও কত? 3:1, এটাই না? তাহলে আমার ডাউনস্ট্রিমে কী বলেছিলাম? এই দুটো অ্যাড করে 2 দিয়ে ভাগ, তাহলে দুটো অ্যাড করার পর কত হয়? 3 + 1 4, 4/2 কত আমাদের? 2। আর আমার এই দুটোর ডিফারেন্স 3 আর 1-এর ডিফারেন্স কত? 2। 2 হওয়ার পর আবার 2 দিয়ে আমরা ভাগ করতে হবে, মানে ডিভাইড করতে হবে 2 দিয়ে, তাহলে 2/2 আমার কত হয়? 1। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমার এটা বলেছিলাম আমি কি, দেখো, বোট ইন স্টিল ওয়াটার, আর এটা আমার কি বেরোবে বলেছিলাম, দেখো, কারেন্ট, তাই না? এটা আমার, এটা এই দুটো কিসের রেশিও বেরোলো? এটা বোট ইন স্টিল ওয়াটার, আর এটা হলো কারেন্টের। তাহলে আমার বোট ইন স্টিল ওয়াটার, দেখো তোমাদের মোবাইল স্ক্রিনে কত বলা আছে কোশ্চেনটাতে? 6, তাই তো? বোট ইন স্টিল ওয়াটার কত বলা আছে? 6। কারেন্ট জানতে চেয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি, এটা একটু ডিভাইড করে দিই এখানে, তাহলে আমাদের 2 ইউনিট ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। কী জানতে চেয়েছে? কারেন্ট। তাহলে 1 ইকুয়াল টু কত? 6/2 ইকুয়াল টু 3। তাহলে আমাদের কারেন্ট কত? 3 কিলোমিটার পার আওয়ার। আশা করি তোমরা এই 3টে ফর্মুলার ইউজ বুঝতে পেরেছো। আর এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ওকে? এটাকে তোমরা যত পারবে ইউজ টু করে নেবে। তো ওকে, তো তোমাদের কোশ্চেন নাম্বার 4, ওকে? কি বলেছে দেখো, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বোট বলেছে একটা, অঙ্কটা স্টপ করে, যাদের অসুবিধা হচ্ছে তারা অঙ্কটা স্টপ করে পড়ে নাও, আর যাদের অসুবিধা নেই তারা কন্টিনিউ করো, ওকে? কি বলেছে? এ বোট গোজ 20 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 1 hour and the same distance upstream in 2 hours. Okay, the speed of the boat in still water. আগেরটার সেই আগের ফর্মুলার মতোই, খুব একটা সহজ অঙ্ক। বলেছে একটা বোট আছে 20 কিলোমিটার ডাউন স্ট্রিম যায় 1 ঘন্টায়, অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম ইন 2 hours, মানে কোশ্চেন নাম্বার 5, তাই তো? 20 কিলোমিটার ডাউন স্ট্রিম যায় 1 ঘন্টায়, তার মানে ডাউন স্ট্রিমের স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার। যেহেতু 20 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তাহলে স্পিড কত ডাউন স্ট্রিমের? 20 কিলোমিটার পার আওয়ার। এই 20 কিলোমিটারই আপস্ট্রিমে যায় কত ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে আমাদের আপস্ট্রিমের স্পিড কত? 20/2 ইকুয়াল টু 10। তাহলে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার, এটা হলো কি আমাদের আপস্ট্রিমের স্পিড। কি জানতে চেয়েছে? বোট ইন স্টিল ওয়াটার, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, তাহলে 20 + 10 ইকুয়াল টু 30/2 ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার। এটা কি? বোট ইন স্টিল ওয়াটার। খুব সহজ অঙ্ক ছিল। তো আজকে আমাদের সহজই অঙ্ক বেশি নেওয়া হয়েছে, একটা দুটো মোডারেট অঙ্ক নিয়েছি নর্মাল আমরা। এরপর আস্তে আস্তে আমরা যত ভিডিও আমরা আপলোড করব তত ভালো ভালো সাম আমরা করব, ওকে? তো আজকে আমাদের কোশ্চেন নাম্বার, সরি এটা 5 নয়, এটা 4 ছিল, কোশ্চেন নাম্বার 4 ছিল। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 5, ওকে? কোশ্চেন নাম্বার 5 দেখো তোমাদের স্ক্রিনে কি বলে দিয়েছে, একটা ম্যান আছে, ও একটা বোট কত 5 কিলোমিটার পার আওয়ারে ও ধরো চালায়, ঠিক আছে? একটা, কিংবা ধরে নাও একটা বোটের, একদম সহজ ভাষা, একটা বোটের গতিবেগ কত? স্পিড 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, ঠিক আছে? তার মানে বোট ইন স্টিল ওয়াটার 5 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য ভেলোসিটি অফ কারেন্ট 1 কিলোমিটার পার আওয়ার, কারেন্টের ভেলোসিটি কত? 1 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। আর বলেছে হি টেক্স 1 hour, ঠিক আছে? বলছে ওর সময় লাগে 1 ঘন্টা কোনো একটা প্লেসে পৌঁছোতে, আবার ওই প্লেস থেকে রিটার্ন আসতে। টোটাল কত টাইম লাগে? 1 ঘন্টা, তাই তো? এর মানে আমার কি, ও একবার অবশ্যই ডাউন স্ট্রিমে যাবে আর একবার আপস্ট্রিমে আসবে, বা আপস্ট্রিমে গেছে ডাউন স্ট্রিমে এসছে, মানে একবার ওর সোজা কথা, একবারও ডাউন স্ট্রিমে জার্নি করবে আর একবার আপস্ট্রিমে জার্নি করবে। এই টোটাল জার্নিটারও টাইম লাগবে 1 ঘন্টা। কি জানতে চেয়েছে? ওই যে প্লেসটা, যেই প্লেস দুটোর মধ্যে জার্নি করছে, সেই প্লেস দুটোর মানে ওই প্লেসটার টোটাল ডিস্টেন্সটা কত, ওকে? তাহলে দেখো আমার বোট ইন স্টিল ওয়াটার বলে দিয়েছে 5 কিলোমিটার, আর কারেন্টের স্পিড বলেছে 1 কিলোমিটার। তাহলে আমার ডাউন স্ট্রিম কত বলো? তাহলে ডাউন স্ট্রিমের স্পিড আমার 6,
আর আপস্ট্রিমের স্পিড আমার কত 4, এটা তোমরা মুখোমুখিই করতে পারবে। ওকে, দেন আমার কি বলেছে, ডিস্টেন্স জানতে চেয়েছে। আমি ডিস্টেন্সটাকে ধরে নিলাম ডি। কত ডিস্টেন্স আমি ধরে নিলাম তোমার ডি। তাহলে প্রথমে টাইম কত লাগবে, ধরো ডাউনস্ট্রিমের টোটাল টাইম কত লাগবে D/6, এটা ডাউনস্ট্রিমের টাইম, প্লাস আপস্ট্রিমের টাইম কত D/4, এটা ডাউনস্ট্রিম প্লাস এটা আপস্ট্রিম। তাহলে দুটো মিলিয়ে টাইম কত লাগবে দেখো, 1 ঘন্টা লাগবে না? এটা তোমরা মুখে মুখে যদি করো দেখো 6 আর 4 এলসিএম কত 12। তাহলে আমার ওখানে হয়ে যাবে 2D আর এটা হয়ে যাবে কত 3D, মানে 5D ইকুয়াল টু 1। তাহলে D ইকুয়াল টু কত আমাদের এখান থেকে আমরা পেয়েছি, এখানটা যদি আমরা করি D ইকুয়াল টু 12/5, তাই তো 12/5 ইকুয়াল টু আমরা যদি ডিভাইড করি আমার বেরোবে 2.4। তাহলে এটাই হলো ডিস্টেন্স। এটা কি আমাদের ডিস্টেন্স। এটা তোমাদের নর্মালি আমরা যদি নর্মালও করতাম D/6 D/4 মানে আমাদের 12, আর ওদিকে 2D প্লাস 3D 5D ইকুয়াল টু 1। তাহলে D ইকুয়াল টু কত 12/5 মানে 2.4 কিলোমিটার। এটা আমাদের মুখে মুখেও আমরা করতে পারতাম, বাট আমরা জাস্ট আজ আমাদের প্রথম ভিডিও বলে আমরা সব ডিটেলসে আমরা করাচ্ছি। আস্তে আস্তে আমরা আরও স্পিড আমাদের বাড়াবো আর অনেক ভালো ভালো সাম করবো। তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের বোট অ্যান্ড স্ট্রিমে আমি এতটা ক্লিয়ার করিয়ে দেবো আর এত সাম করিয়ে দেবো, তোমাদের আর কোনো পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে না। সে স্টেটের পুলিশ লেভেলের ইজি ম্যাথ হোক বা সেন্ট্রাল লেভেলের টাফ হোক। ওকে, তো আজকে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের লাস্ট কোশ্চেন নাম্বার 6 আমরা এখানটায় করি। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, দুটো বোট আছে, বোটগুলো কি A অ্যান্ড B, আর ওরা জার্নি শুরু করেছে একে অপরের দিকে। ধরো এই যে একটা প্লেস আছে, এই যে একটা প্লেস আছে, টোটাল প্লেস এইখান থেকে ধরো বোট A আর এ পাশ থেকে বোট B, এই পাশ থেকে A যাচ্ছে আর এ পাশ থেকে B যাচ্ছে, একে অপর মানে ইচ আদারের দিকে ওরা জার্নি শুরু করেছে। আর এই যে টোটাল যে ডিস্টেন্সটা বলে দিয়েছে, ওটা ডিস্টেন্সটা কত বলে দিয়েছে দেখো 108 কিলোমিটার, 108 কিলোমিটার। কি বলেছে দেখো, স্পিড অফ বোট A অ্যান্ড B ইন স্টিল ওয়াটার, বোট A আর বোট B এর স্টিল ওয়াটারের গতিবেগ কত 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 15 কিলোমিটার পার আওয়ার, মানে 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 15 কিলোমিটার পার আওয়ার A অ্যান্ড B স্টিল ওয়াটারে জার্নি করে। ইফ বলছে যদি A যায় ডাউন স্ট্রিমে আর B হলো গিয়ে আপ স্ট্রিমে জার্নি করে, তাহলে দে উইল মিট আফটার, তার মানে তারা কতক্ষণে মিট করবে, এটাই তোমার জানতে চেয়েছি, তাই তো? তোমার এখানে অপশানটা আমার দেওয়া নেই, তো তোমরা এমনি করো, অপশানটা আমি ইচ্ছে করেই দেইনি, জাস্ট প্র্যাকটিস করার জন্য। ওকে, তো আমাদের কি বলে দিচ্ছে, ধরো স্রোতটা এদিকে, কোন দিকে, এদিকে, কারণ আমাদের বলে দিয়েছে কি A ডাউন স্ট্রিমে যায়, তার মানে আমার A তো এই পাশে যায়, মানে স্রোতটা এইদিকে হবে, আর B কী করে আপ স্ট্রিমে যায়। বা ডাউন স্ট্রিম মানে কি, বোট ইন স্টিল ওয়াটার, আমি আগেই ফর্মুলায় বলেছিলাম বোট ইন স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। এখানে আমি কারেন্টটাকে ধরে নিলাম x, ঠিক আছে, কারেন্টকে আমি কত ধরে নিলাম x হলো স্পিড অফ স্ট্রিম বা স্পিড অফ কারেন্ট। তাহলে এর গতিবেগ কত, এর রিলেটিভ স্পিড কত 12 প্লাস x, এটা হলো কার এর। আর B এর কত, B এর বলেছিল তোমার স্টিল ওয়াটারে 15, তাহলে 15 মাইনাস এক্স, এটা হলো এ রিলেটিভ স্পিড, এটা হলো বি এর। এবার বলেছে দুজন একে অপরের দিকে জার্নি করছে, ওদের কত টাইম লাগবে, মানে কত সময় লাগবে ওদের একে অপরের সাথে মিট করতে। এবার একে অপরের সাথে যদি মিট করে তার মানে কি এ আর বি টোটাল এই 108 যে ডিস্টেন্সটা রয়েছে 108 কিলোমিটার, এটা ওরা কি করছে, কভার করছে। ধরো ওরা এখানটায় কোথাও মিট করছে, এখানটায় কোথাও মিট করছে, এর মানেটা কি এ এইখান থেকে এতটা ডিস্টেন্স গেছে, বি এখান থেকে এতটা ডিস্টেন্স গেছে, তার মানে কি টোটাল 108 কিলোমিটারটা কভার করেছে, তাই তো? কোন টাইমে সেটাই আমি যদি বের করি তাহলে ওদের কতক্ষণ ওরা মিট করবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে টোটাল ডিস্টেন্স কত 108, আর আমার স্পিড টাইম কি করে বের করতে হয়, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? তাহলে 108 হলো গিয়ে আমার টোটাল
ডিস্টেন্স আর আমার স্পিড কত, যেহেতু ওরা একে অপরের দিকে জার্নি করছে, একে অপরের দিকে জার্নি করে রিলেটিভ স্পিড কী করতে হয়, প্লাস করে বের করতে হয়, প্লাস। আর যারা যদি একই দিকে জার্নি করতো, একই দিকে জার্নি করে রিলেটিভ স্পিড তোমরা সবাই জানো মাইনাস হয়। তাহলে আমার 12 প্লাস এক্স প্লাস 15 মাইনাস এক্স, এটা যদি আমি করি, কোথায় করি ধরো এখানটা আমি একটু করি, কত 12 প্লাস এক্স প্লাস 15 মাইনাস এক্স, এটা বাট তোকে এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে 15 অ্যান্ড 12 কত হলো আমার 27, তাহলে রিলেটিভ স্পিড কত আমাদের 27, তাহলে 108/27 ইকুয়াল টু 4, মানে 4 আওয়ার। অঙ্কটা কিন্তু খুব সহজ, তোমাদের বোঝানোর জন্য আমি এতটা টাইম নিলাম যাতে তোমরা খুব ক্লিয়ারভাবে অঙ্কটাকে বুঝতে পারো। এরপর এরকম ধরনের অঙ্ক আসলে তোমরা জাস্ট মুখে মুখেই সলভ করতে পারো। তাহলে অঙ্কটা দেখো তোমরা মুখে মুখে করতে পারতে, আমি যদি আরেকবার করাই, 108 টোটাল ডিস্টেন্স, আর 12 প্লাস এক্স হলো এ এর, আর 15 মাইনাস এক্স হলো বি এর, তাহলে আমরা যদি সাম করি তাহলে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে টোটাল রিলেটিভ স্পিড কত হয়ে যাবে 12 প্লাস 15 মানে 27, তাহলে টাইম কত লাগবে 108/27, মানে তোমরা জানো সবাই 4। তাহলে আমার অঙ্কটা খুবই সহজ ছিল, বোঝানোর জন্য আমার এতটা টাইম লাগলো, বাট তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের এতটা টাইম লাগবে না। তো আজকে আমাদের বোটাস টিম আমরা এখানেই শেষ করছি, এরপর আমাদের নেক্সট পার্ট 2, পার্ট 3, পার্ট 4 প্র্যাকটিস সেশন সবই আসবে। আর তোমরা আজকে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর আমাদের অন্যান্য ভিডিওগুলোও রয়েছে, পার্সেন্টেজের রয়েছে, রেশিওর সিরিজ চলছে, আমাদের অ্যালজেব্রা সিরিজ চলছে। আর যারা তোমাদের মোটামুটি তোমরা বেসিক ক্লিয়ার, তাদের জন্য আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিরিজ চলছে মিসলেনিয়াস, তার অবশ্যই সেই মিসলেনিয়াসগুলো দেখবে। তোমাদের বিভিন্ন সাম, খুব টাফ টাফ অঙ্কগুলো কীভাবে বা মডারেট অঙ্কগুলো কীভাবে উইথিন সেকেন্ড হয়ে যায়, সেই তোমাদের সিরিজটাতে তোমরা জানতে পারবে। ওকে, তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। বেস্ট অফ লাক ফর ইয়োর কেরিয়ার।